তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবর মতো আবারও দীর্ঘদিন পরে আমাদের দুইটি প্রজেক্ট নিয়ে চলে আসলাম। তো আমার পাশে যে বস্তুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত ড্রোন। এগুলো কোনো সাধারণ ড্রোন না, ড্রোন অনেক ধরনের ড্রোন রয়েছে এবং অনেক কাজের ক্ষেত্রে অনেক ধরনের ড্রোন ব্যবহার করা হয়। তো আমার পাশে যে ড্রোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিলিটারি গ্রেডেড ড্রোন, অর্থাৎ এগুলো সামরিক বাহিনীর জন্য এই ড্রোনগুলো বিশেষ ভূমিকা রাখতে পারবে। তো আমার ডান পাশে যে ড্রোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি এফপিভি ড্রোন। যে ড্রোন আপনারা ইউক্রেন রাশিয়া যুদ্ধের দিক দিয়ে তাকালে দেখবেন এই ধরনের ছোট 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 ড্রোনগুলো দিয়ে কিন্তু তারা যুদ্ধ কাজে ব্যবহার করে আসতেছে এবং এগুলো হচ্ছে আকারে ছোট হলেও এগুলো কিন্তু খুবই ভয়ানক। এই ড্রোনগুলো হচ্ছে 2-3 কেজি বিস্ফোরণ নিয়ে কিন্তু শত্রু ঘাঁটি লক্ষ্য করে কিন্তু খুব মারাত্মকভাবে বিস্ফোরিত হয়। তো আর অপরদিকে হচ্ছে আমার বাম পাশে যে ড্রোনটি রয়েছে এটি হচ্ছে একটি ফিক্সড উইং ড্রোন, অর্থাৎ এটি হচ্ছে ফিক্সড উইং বলতে যে ড্রোনের মধ্যে হচ্ছে ডানা থাকে অর্থাৎ উইং থাকে, সেই ড্রোনগুলোকে বোঝায়। আপনারা জানেন ইরানের শাহেদ 1 এবং শাহেদ 2 ওই ধরনের ড্রোনগুলো হচ্ছে আপনার সুইসাইড ড্রোন বলা যায়, যে ড্রোনগুলো মূলত হচ্ছে একবারে ইউজ করা হয়। সেই আমার এই ড্রোনটি হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইনের তৈরি করা। এটা হচ্ছে একটি ক্ষেপণাস্ত্রের মতো দেখতে, কারণ এই ডিজাইনটি করেছি মূলত হচ্ছে এই যে ফিউজলাসটি বডিটি, এই ফিউজলাসের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ আমরা চাইলে বিস্ফোরক মানে দিতে পারবো আর কি। তো এই জন্য হচ্ছে মূলত আমাদের এই বডিটি হচ্ছে লম্বা করা হয়েছে এবং এটির স্পিড হচ্ছে 100 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এটি প্রায় 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দূরে যেতে সক্ষম। এটির মধ্যে কিন্তু জিপিএস এবং অটোমেশন সিস্টেম রয়েছে, যার মাধ্যমে হচ্ছে আমরা এই ড্রোনটিকে চাইলে যে কোনো দুর্গম এলাকার মধ্যে এবং যে কোনো পাহাড়ি অঞ্চলের মধ্যে হচ্ছে পাঠাতে পারবো। আর আজকে হচ্ছে আমরা বিশেষ করে আমাদের এই ড্রোনটি হচ্ছে প্রাথমিক পর্যায়ে একটি পরীক্ষা নিরীক্ষা চালাবো। এটি কেমন উড়ে সেটি আপনাদের দেখতে পাবেন এবং 5-6 মিনিট ফ্লাই করার পরে এটি কিন্তু এখানে কিন্তু বিস্ফোরিত হয়ে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখানে এমন একটি মেকানিজম ব্যবহার করেছি হচ্ছে যার মাধ্যমে এই ড্রোনটি পুরোটাই হচ্ছে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু অনেক নামি দামি হচ্ছে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ব্যবহার করেছে, এই কম্পোনেন্টসগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও আমরা আমাদের এই এক্সপেরিমেন্ট এবং আমাদের গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের দেখাতে যাচ্ছি। তো শেষ পর্যন্ত আমাদের সাথে দেখবেন এবং আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। তো নিচে উড়ে নিয়ে না আগুনটা একটু চলাই সাতটা ছড়ে ভিডিও
যাওয়া হওয়া তো ও শেষ শেষ দর্শক বিন্দু, আপনারা দেখলেন আমাদের এই ড্রোন মিসাইল ড্রোনটি কিভাবে বিস্ফোরিত হয়েছে মাঝ আকাশের মধ্যে। তো আমাদের ড্রোনটি হচ্ছে সামনে নো সেকশনে সবকিছু পুড়ে শেষ। ভিতরে অনেক ইলেকট্রনিক্স কম্পোনেন্টস হচ্ছে জলে পুড়ে নষ্ট হয়ে গেছে। আমরা এখানে হচ্ছে এই ধরনের ফটকাবাজিগুলো হচ্ছে দিয়েছিলাম এবং এটা হচ্ছে আমাদের একটা এক্সপেরিমেন্ট ছিল। এটি নর্মাল ভাবে দেখবেন। তো যাই হোক, পরবর্তীতে হচ্ছে আমরা এর থেকে আরো ভালো এক্সপেরিমেন্ট যেন করতে পারি, সেই জন্য আমাদেরকে সাপোর্ট করবেন এবং উৎসাহিত দিবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।